তুমি অত্যন্ত রূপসী, তোমার সৌন্দর্যকে তুমি প্রকাশ করে বেড়াও। তুমি কি একটু ভেবে দেখেছো, এই যে পুরুষরা বাইরে কাজ করে বেড়াচ্ছে, কাজ করার কারণে তোমার দিকে নজর হঠাৎ পড়েও যেতে পারে, পড়ার পরে সে হয়তো নজর সামলে নিয়েছে, যে সামলালো না তার ক্ষতি তো নিশ্চিত। যে নজর সামলে নিল, তোমার দিকে আর দ্বিতীয়বার তাকালো না, তোমার সৌন্দর্য তার দিলের ভিতরে রেখাপাত করে মুগ্ধতার এক পরশ তার হৃদয়ে ছড়িয়ে দিল। তার ঘরের স্ত্রীটা হয়তো তোমার মতো সুন্দরী না, রূপবতী না, এতদিন পর্যন্ত তার স্ত্রীর সাথে তার সুসম্পর্ক ছিল, ভালো সম্পর্ক ছিল, স্ত্রীটার জন্য সে পাগল ছিল, তার কোনো দিকে দৃষ্টি ছিল না, কোনো ভাবনা ছিল না, শুধু তার স্ত্রীটাই তার মাথায় ছিল যে আমার জন্য আল্লাহ বিশেষভাবে তাকে দিয়েছেন। তোমার দিকে তাকানোর ফলে তার মনের ভিতরে যে তুমি জায়গা করে নিলে, তারপর যেটা হলো, তার স্ত্রীর সাথে সম্পর্কের অবনতি ঘটতে থাকলো, ধীরে ধীরে খারাপ হতে হতে ডিভোর্স হয়ে গেল কয়েকটা বাচ্চা সহকারে। ঝগড়াঝাটি শুরু হলো, কলহ শুরু হলো এবং ডিভোর্স হয়ে গেল। তোমার কত শত বোনের সংসার তুমি ভেঙে দিয়েছ, তুমি কি একবার চিন্তা করে দেখেছ? ও মা, ও বোন, তোমার তো ভাবা উচিত ছিল যে মানুষ কখনো স্বার্থপর হতে পারে না, মানুষ তো সকলের কল্যাণে নিজেকে উৎসর্গ করবে। আর কল্যাণ কিভাবে হবে এটা একমাত্র জানেন যিনি নাকি সকল মানুষকে সৃষ্টি করেছেন, তিনি কে? উনি জানেন। এজন্য আমি আপনি খুব উজাড় করে ঘুরে বেড়ালাম। এটা কি ন্যাচারাল সিস্টেম না আনন্যাচারাল সিস্টেম? আনন্যাচারাল সিস্টেমের ফলে কি হচ্ছে, তুমি নিজেকে এত সস্তা করে দিলা, একটা রিক্সাওয়ালা তোমাকে দেখে চোখ দিয়ে সে লেহন করছে, একটা ঠেলাওয়ালা, একটা ম্যাথর, তুমি নিজেকে বড় সভ্য মনে করো। রিক্সা চালানোর পেশা কোনো খারাপ পেশা না, ঠেলাওয়ালার ঠেলা চালানো পেশা কোনো খারাপ পেশা না, ম্যাথরের, সুইপারের, ময়লা পরিষ্কারের পেশা এটা কোনো খারাপ পেশা না। কিন্তু সমাজ অত উন্নত হিসেবে দেখে না। তুমি নিজে, তোমাকে দিলে, এখতিয়ার দিলে তুমি সচিবালয়ের চেয়ারটা নিবা, তুমি ওইটা নিবা না। অবাস্তব না বাস্তব? তুমি তাকে তুচ্ছ মনে করো, আল্লাহ কিন্তু তুচ্ছ মনে করেন না। তুমি তাকে তুচ্ছ মনে করো, কিন্তু তুমি কত স্ববিরোধী কাজ করছো। তুমি নিজেকে একদম এক্সপোজ করে ওপেন করে দিয়েছো, সেও দূর থেকে তার মনের শাহওয়াত পুরা করছে তোমার দিকে তাকিয়ে তাকিয়ে। সে তোমার চেহারা দেখে মাথা থেকে পা পর্যন্ত সে তার খায়েশ পুরা করছে, চোখ দিয়ে লেহন করছে। অন্য কোনো মানুষ দেখলো, তার ভিতরে উত্তেজনা তৈরি হলো, এই মানুষটাকে অমানুষ হতে তুমি সহায়তা করলে কেন? এই মানুষটা তোমাকে তো পাবে না, তুমি নিরাপত্তার সাথে চলাফেরা করো, উঁচু মহলে তুমি থাকো, তোমাকে হয়তো পাবে না। হঠাৎ গলির ভিতরে ছোট্ট একটা বাচ্চাকে পেয়েছে, 6 বছর 7 বছরের একটা বাচ্চাকে পেয়েছে, তার মাথা নষ্ট হয়ে আছে, সে ওখানে নরপশুর মতো কাজ করে বসবে। তুমি কি শুধু তোমার নিজের এতটুকু গণ্ডি নিয়ে ভাববা না, গোটা পৃথিবী নিয়ে ভাববা? এটা তোমার বিষয়। আল্লাহ গোটা পৃথিবীকে নিয়ে ভেবে তারপরে আমাদেরকে বিধান দিয়েছেন, এবং আমাদের রুচির সাথে যায়, আমাদের চরিত্রের সাথে যায়, আমাদের স্বভাবের সাথে যায়, হুবহু একদম অ্যাডজাস্ট করে বিধানগুলো দিয়েছেন। এজন্য আল্লাহ বলেছেন, ফিতরাতাল্লাহ আল্লাতী ফাতারান নাস আলাইহা, আই ইত্তাবিউ ফিতরাতাল্লাহ। আল্লাহর দেওয়া যে নেচার এবং স্বভাব আছে, সেই স্বভাবের অনুসরণ করো। যেই স্বভাব দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, সেই স্বভাবের অনুযায়ী হুবহু সেট আপ করে বিধানগুলো দিয়েছেন। ইসলামের প্রতিটা বিধান এটা তার নেচারের সাথে সম্পৃক্ত। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য ইসলাম এমন এক জীবন বিধান, যে জীবন বিধানের সাথে অন্য কোনো ধর্মের তুলনা চলে না। তারপরেও প্রতিটি ধর্মাবলম্বী তারা নীতি নৈতিকতা নিয়ে যে টিকে থাকে, তাদের নিজেদের ধর্মীয় বলয় নিয়ে টিকে থাকে। কবি ইকবাল এই কথাই বলছেন, কওম মযহব সে হ্যায়, একটি জাতি সত্তা তৈরি হয়
তার ধর্মীয় রীতিনীতির নীতিবোধের সাথে তৈরি হয়। অতএব ও মুসলমান, তুমি যদি তোমার নিজের রীতিনীতিকে ধরে রাখতে চাও, ও মুসলমান, যদি তোমার জাতিসত্তাকে তুমি উদ্ধার করতে চাও আর নিজের ভিতরে ধরে রাখতে চাও, জাতীয়তা বোধ তৈরি করতে চাও, তাহলে তোমার ধর্মের কোনো বিকল্প নাই। তোমার ধর্মকে পরিপূর্ণ তুমি ফলো করো। এই ধর্মই তোমাকে আকর্ষণ করে আটকে রাখবে। যদি তোমার মধ্যে ধর্মীয় অনুভূতি পরিপূর্ণ ঠিকঠাক মতো না থাকে, তুমি কোনো সময় এনে যাবা, কোনো সময় এনে যাবা, আর কইলাম না কোনানে কোনানে যাবা, এদিক ওদিক ঘুরতে থাকবা। ধোবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। ধোবি কা কুত্তা, না ঘর কা না ঘাট কা। পরিণতি এটাই হবে, তুমি বিলীন হয়ে যাবে, তোমার স্বকীয়তা থাকবে না। সাহাবায়ে কেরাম আমাদেরকে নিজেদের স্বকীয়তা ধরে রাখবার তালিম এবং শিক্ষা দিয়েছেন, এবং সেই শিক্ষার কারণে তারা এমনভাবে দৃঢ় হয়েছেন, গোটা পৃথিবী ওনাদের করতলগত হয়েছে, ওনাদের পদানত হয়েছে, তাদের পায়ের কাছে এসে সালাম করে গিয়েছে। মাত্র 3 যুগ সময়ও পার হয় নাই, এর কম সময়ের ভিতরে অর্ধ পৃথিবী মুসলমানের হাতে চলে এসেছে, আধা জাহান। এই মুসলমান শাসন করেছে কিভাবে? নিজের স্বকীয়তা বিলিয়ে দিয়ে, না নিজের ধর্মীয় স্বকীয়তাকে পরিপূর্ণভাবে ধারণ করে। লক্ষ্য করে দেখেন, পারস্য রাজের দরবারে ডেলিগেট গিয়েছে, সাহাবীও আছেন, পরবর্তীতে নতুন মুসলমান হয়েছেন এরকম লোকও আছেন। তো সাহাবীদের ইমানের মতো তো আর অন্যদের না। খেতে বসেছেন, জৌলুসপূর্ণ দস্তরখান, শাহী খাবার দাবারের ইন্তজাম, কারণ এরা বিভিন্ন জায়গায় গিয়ে কড়া নাড়ছে, এবং যেখানে কড়া নাড়ে সেই জায়গা তাদেরকে দিয়ে দিতে হয়। এরা এমন এক জাত, অতএব এদেরকে আলাদাভাবে সমীহের দৃষ্টিতে তারা দেখছে। ওই সময় রোম এবং পারস্য 2 পরাশক্তিতে বিভক্ত ছিল এই পৃথিবী। হয়তো রোমানদের বলয়ে ছিল কোনো দেশ, নতুবা পারসিকদের বলয়ে। এই 2 বলয়ের বাইরে কোনো দেশ ছিল না, ক্ষমতা এদের চলত। তো পারস্য রাজের দরবারে খাবার চলছে, সাহাবী খানা খাচ্ছেন, খেতে গিয়ে হুট করে লোকমার একটা অংশ পড়ে গেছে দস্তরখানে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার শিক্ষা হলো, খাবার যদি মাটিতে পড়ে যায় বা দস্তরখানে পড়ে যায়, যদি ময়লা না থাকে তো পুরোটুকু উঠিয়ে খেয়ে নাও, আর যদি ময়লা লেগে যায় ফাল ইউমিত, তো যেখান থেকে যতটুকু ময়লা লেগেছে অতটুকু ফেলে দাও, বাকিটুকু খেয়ে নাও। এটা কার শিক্ষা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা। সাহাবী ওখান থেকে খাবার কি করছেন, উঠানোর জন্য হাত বাড়িয়েছেন, দস্তরখান থেকে পড়ে যাওয়া লোকমাটা উঠাবেন। পাশ থেকে মুসলিম যিনি অনেক এলিট মানুষ, উনি কি করেছেন, এরকম করে গুঁতো দিয়ে বলছেন, হযরত এরা আমাদেরকে ছোট লোক মনে করবে, এটা খেয়েন না, এভাবে উঠিয়ে খেয়েন না, এরা আমাদেরকে হাভাত মনে করবে, এরা আমাদেরকে ফৈন্নির ছাউ মনে করবে, এরা আমাদেরকে আনকালচার্ড মনে করবে, আমাদেরকে অভব্য অসভ্য মনে করবে, খেয়েন না। সাহাবী কি উত্তর দিয়েছিলেন জানেন? বলবো কি উত্তর দিয়েছিলেন? উত্তর দিয়েছিলেন বড় অদ্ভুত, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ছেড়ে দেব আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে আমি বাদ দেব? লিআজলি হাউলাইল হুমাকা, এই সকল গর্ধবদের কারণে। গোটা পৃথিবীর মহাসামরিক শক্তির অধিকারী যারা, অর্থনৈতিক সমৃদ্ধির দিক থেকে একেবারে সবচেয়ে ঊর্ধ্বে যারা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সভ্য জাত বলে নিজেদেরকে যারা দাবি করে, কুলীন জাত হিসেবে নিজেদেরকে যারা প্রকাশ করে, এই গোটা উন্নত দেশের ক্ষমতাকে এইভাবে আঙুল দিয়ে বলছে,
হাউলাইল হুমাকা, এই সকল গর্ধব যাদের কাছে ঈমান নাই, যারা আল্লাহকে চিনে না, যাদের তারা মাবুদকে চিনে না, নিজের স্রষ্টাকে চিনে না, কুকুরও তো তাদের চেয়ে শ্রেষ্ঠ, তার মনিবকে চিনে। এই সমস্ত আহমকদের কারণে আমি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? এইভাবে আঙুল দিয়ে বললি আজলে হাউলাইল হুমাকা, থতমত খেয়ে গেছে। কি বললাম, কি উত্তর আসলো? ধর্মীয় স্বকীয়তা ধারণ করবার মাধ্যমে মুসলিম জাতি বিশ্ব সভায় মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আফগানিস্তানের মোল্লারা দেখিয়ে দিয়েছে। পশ্চিমাদের বিজাতীয়দের পা চাটার মাধ্যমে, দালালির মাধ্যমে, রেসপন্সর হওয়ার মাধ্যমে কখনো সম্মান জুটতে পারে না। এই সম্মান সম্মানের সম্মান নয়, ইজ্জতের সম্মান নয়, এই সম্মান তো একটা মোহ আর ধোঁকা। সময়ে লাথি মারবে। অবাস্তব না বাস্তব? এজন্য ধর্মীয় অনুভূতি আর চেতনা বহুত বড় শক্তি। এই শক্তিটাকেই ভয় পায়। অপশক্তি যেগুলো আছে সেগুলো এই শক্তিটাকেই ভয় পায়। যে এই নীতিবানগুলো, এই নীতিবান মানুষগুলো যদি একজোট হয়ে যায়, এরা যদি ইউনাইটেড হয়ে যায়, ঐক্যবদ্ধ হয়ে যায়, তাহলে তো আমাদেরকে পাততাড়ি গুটিয়ে পালাতে হবে, এখানে টিকা যাবে না। শুধু মহিলা দালাল পালিয়েছে, যাদের দালাল তাদেরকেও পালাতে হবে, এই ভয়টা তো পায়। এই ভয় পাওয়ার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ঝামেলা পাকাচ্ছে। বুঝতে পেরেছেন না? বুঝেন নাই? ধর্মের নাম দিয়ে সংগঠন করেছে, সংখ্যালঘুর লেবেল লাগিয়ে রেখেছে, কাজটা করে হলো সন্ত্রাসী মার্কা। আরে আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, কোন সন্ত্রাসবাদী গোষ্ঠী যদি ইসলামের নাম নেয় তাকে আমরা বরদাস্ত করি না। আর তোমরা হিন্দুরা নিজেদের ধর্মীয় নাম নিয়ে তোমরা সন্ত্রাস করে বেড়াবে, কোন দল তৈরি করবে, সন্ত্রাসী সংগঠন তৈরি করবে, সেটাকে বাংলার মুসলিম মেনে নেবে কিভাবে তোমরা আশা করো? অতএব আমরা যে কোনো রকমের সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান গ্রহণকারী, ঠিক কি ঠিক না? এই সন্ত্রাসবাদী সংগঠনকে অবিলম্বে অবাঞ্ছিত এবং আইনগতভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, নতুবা দেশের শান্তি শৃঙ্খলা ধরে রাখা যাবে না। এরা একের পর এক ঘটিয়েই যাবে, করেই যাবে। জনতার ভাষা বুঝবার চেষ্টা করেন। জনতার ভাষা যারা বুঝতে পারে নাই তাদেরকে কিন্তু পাটতাড়ি গুটিয়ে পালাতে হয়েছে। দাড়ি চেষেও বাঁচা যায়নি, বোরকা পরেও বাঁচা যায়নি। তো আপনি যদি মনে করেন আপনার সাথে খাস খাতির আছে বাংলার জনতার, এরকম কোনো খাতির আমাদের স্পেশাল কারোর সাথে নাই। যে জনতার পক্ষে থাকবে আমরা তার সাথে আছি, যে দেশের শান্তির পক্ষে থাকবে আমরা তার সাথে আছি। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমার এই বাংলাদেশে ধর্মীয় দাঙ্গা আজ পর্যন্ত হয় নাই। আমাদের বয়স 53 বছর, এখনো পর্যন্ত আমার দেশে কোনো ধর্মীয় দাঙ্গা হয়েছে? বলেন। হিন্দুদের বাড়িঘর ইত্যাদি জ্বালিয়ে দিয়েছে ধর্মীয় কারণে, আজ পর্যন্ত হয়েছে? আজ পর্যন্ত যতগুলো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেখানে দেখা গেছে দখলবাজ সরকারি দলের সদস্যরা জড়িত, সাবেক সরকারি দলের সদস্যরা জড়িত ছিল। অবাস্তব না বাস্তব? আফসোসের সাথে বলতে হয় এতগুলো ঘটনা 16 বছরে ঘটেছে, সেই ঘটনাগুলোর সময় কখনোই তো এই পার্টিটাকে, এই ইসকনকে দেখি নাই আন্দোলন করে মাঠে সরব হয়ে নেমে আসতে। তার মানে বোঝা গেল সংখ্যালঘুর নিরাপত্তার সাথে এদের দাবির কোনো সম্পর্ক নাই, উপরে একটা ভিতরে আরেকটা। আসল ব্যাপার হলো পরাজিত শক্তিটাকে আবার ফিরিয়ে আনার ধান্দা, ঠিক কি ঠিক? এগুলো বাস্তবতা, এগুলো জাতি বুঝে। এত অবুঝ না এখন বাংলাদেশের মানুষ। ওরে বাবা রে বাবা, মিজানের ছেলেরা
বেফাকুল মাদারিসের চেয়ারম্যান কে হবে, তার দায়িত্ব কি হবে না হবে, এগুলার ফয়সালা দেয়? যুগ কোথায় গেছে? ফেসবুকে দিক নির্দেশনা দেয় মোতায়েম সাহেবের দায়িত্ব কি কি হওয়া উচিত। 3-4 বাচ্চা ভিসির কি কি কাজ করা উচিত, ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর কিভাবে চলবেন, সেটার দিক নির্দেশনা কি করে দেয়? যুগ কি থেমে আছে নাকি? বাবারে বাবা, কই থেকে কই গেছে।